বুঝে উঠতে হবে আগে কোনটা, জরুরি কোনটা। প্রয়োজন অনেক কিছু, কিন্তু অত্যন্ত প্রয়োজন কোনটা সেটা মানুষ যতক্ষণ না বুঝতে পারে, হ্যাঁ, তাই সে আসল ছেড়ে অনেক সময় নকলের দিকেই ছোটে। আজ থেকে 539 বছর আগে এই হরিবাসর তৈরি করলেন মানুষের কল্যাণের জন্য। এইভাবে প্যান্ডেল তৈরি করে নাম যজ্ঞ, কদলী বৃক্ষ রোপণ করে পবিত্রতা বজায় রেখে এই নাম যজ্ঞ শুরু হলো আজ থেকে 539 বৎসর আগে, 1407 শকে। বাংলার মাটিতে বাঙালির ঘরে এই কীর্তনের পিতা, যার নাম অনাদির আদি কৃষ্ণ ভগবান, এ অনন্ত ব্রহ্মাণ্ড বেলুনের মতো, একটা সুতোতে অনেক বেলুন বাঁধা আছে, কিন্তু সুতো একটা। এই অনন্ত ব্রহ্মাণ্ড এক একটি ব্রহ্মাণ্ড বেলুনের মতো ভাসছে। শূন্য মার্গে এই ব্রহ্মাণ্ড বা গ্রহ ভেসে আছে, আমরা তার ভেতরে আছি। 14 ভুবনান্তক একটি ব্রহ্মাণ্ড, ওপরে 7টা স্বর্গ, নিচে 7টা পাতাল। আমরা আছি মিডিল পয়েন্ট, যার নাম হচ্ছে পৃথিবী। তো সেই পৃথিবী ব্রহ্মাণ্ড সবকিছুর সৃষ্টির মালিক হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ, যাকে সৎ চিত আনন্দ বলেও ঋষি মুনিগণ জানে। ভারতীয় আধ্যাত্ম তত্ত্ব সবচাইতে আদি গ্রন্থ হলো বেদ। সেই বেদ বেদান্তে উপজীব্য বিষয় হলো যজ্ঞেশ্বর আরাধয়তি। শ্রী যজ্ঞেশ্বর ভগবানকে আরাধনা করতে হবে, তার সৃষ্ট জীব আরাধনা অবশ্য করবে। মানুষের কল্যাণের জন্য হরিনাম যজ্ঞের সৃষ্টি করলেন স্বয়ং বিশ্বপিতা ভগবান। এটি মানুষের কল্যাণের জন্য, কোনো বিনোদনের জন্য নয়। একটু মজা হলো, একটু হাত পা ছুঁড়ে নাচলাম গাইলাম, তাই বেশ মজা হলো। আবার যেমন ছিলাম তেমন থাকলাম, হ্যাঁ, যা খাচ্ছিলাম তাই খেলাম, তাহলে হরিনাম শুনে কোনো লাভ নাই। এর চাইতে বিনোদনের অনেক কিছু, ড্যান্স হাঙ্গামা আছে, আধুনিক গান আছে, অনেক কিছু আছে যা মানুষকে বিনোদন করে, মজা দেয়। কিন্তু হরিনামটা মজা নয়, হরিনাম হচ্ছে চেতনার বস্তু, যেটি আমরা অনেক দিন আগে ভুলে গিয়েছি। আমাদের স্বভাব, আমাদের আচরণ, আমরা ভুলে গিয়েছি। এই জন্য গ্লানির ভবতি ভারত। স্বয়ং ভগবান কৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন, মানুষ যখন ধর্ম ভুলে অধর্মকেই ধর্ম জ্ঞান করে, আমি তখন আবির্ভূত। আমি নিজে করি, আমি নিজে আচরণ করি, আমার ভক্তদেরকে করাই, তাদেরকে নিয়ে যাই শিক্ষা দেওয়ার জন্য। সেই শিক্ষা মানুষ গ্রহণ করে বলেই পৃথিবী একটা শৃঙ্খলার মধ্যে আছে, একটা নিয়মের মধ্যে বাঁধা আছে। অনিয়মের নামই হচ্ছে অধর্ম, অনিয়মের নামই হচ্ছে পাপ। পাপেই মানুষের মৃত্যুর কারণ হয়ে যায়, অকাল মৃত্যু, জরা ব্যাধি ভোগান্তি। তাই এই হরি নামের প্রচার করলেন মহাপ্রভু, যাতে মানুষ আবার তাদের, এখন মানুষ, বেশ মানুষ, অনেক মানুষ আছে যারা মানুষ নাই,
মানুষের মতো দেখতে, কিন্তু তাদের আচার আচরণ পশুর মতো। ধ্যান দিয়ে শুনুন, শোনার জন্যই এসেছেন। এখানে দেখার কিছু নাই, কারণ সিনেমার পর্দাও নাই, আর রং বেরঙের মানুষ বেরোবে না, যাত্রা সিনেমাও নয়। এ হচ্ছে চেতনার কথা, যে কথা যুগ যুগ ধরে প্রবর্তন হচ্ছে। মানুষের বিবর্তনের জন্য, মানুষের পরিবর্তনের জন্য, তার স্বভাবে ফিরে যাবার জন্য এই কথার আয়োজন হয়েছে। এ কথা নূতন নয়, যুগ যুগ ধরে এই একই কথা, শুধু ভুলে গিয়েছি, এখন নূতন মনে হচ্ছে। হাত ধুয়ে খেতে হয়, পা ধুয়ে বাড়ির মধ্যে ঢুকতে হয়। আমরা পশুর মতো আচরণ করি, জুতো পায়ে দিয়ে বাড়িতে ঢুকে যাই, ভুলে গিয়েছি। হাত ধুয়ে খেতে হবে। 5 বছর আগে করোনা এলো, মানুষ আবার হাত ধোয়া চালু করলো। এটা কোনো নূতন জিনিস নয়, মানুষ ভুলে গিয়েছিল। এ কথা বেদ বেদান্তে বহু আগের থেকে ঋষিমুনি বলে আসছে। তো মানুষ যখন বলে ও সব কিছু না, ও সব কিছু না, ও সব কিছু না, এই কিছু না করতে করতে আমরা এই বিপদের জায়গায়। হ্যাঁ, কিছু মানুষের চৈতন্য হলো, আবার ভালো স্বভাব আচরণ শুরু করলো, আবার ভুলে যায়। আবার ভুলে যায়। মহাপ্রভু তখন ভগবান শ্রীকৃষ্ণ আবার একবার ঝাঁকিয়ে দেয়, আয়লা লায়লা হুদ হুদ এগুলো পাঠিয়ে দিয়ে মানুষকে একবার নাড়িয়ে দেয়, মনে করিয়ে দাও। তো মানুষ আবার শাঁখ বাজানো শুরু করলো, আবার হরে কৃষ্ণ শুরু করলো। বাস কিছুদিন কেটে গেল, মানুষ আবার চালু করে দিল, অনভ্যাস। এই জন্য হরিনাম মাঝে মাঝে শুনতে হবে। আর মহাপ্রভু বলেছেন প্রতিদিন নিয়ম করে, কোনো কাজ বাদ দিতে হবে না। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এ হচ্ছে যার জন্য কীর্তন, যেই হরিবাসরের হরি, তার বাণী, মানুষের কল্যাণের জন্য এই বাণী প্রচার করেছেন। এখন কি একটু করা যাবে? সবাই করবে, একদম সবাই। আর মহাপ্রভু একটা আরো কঠিন কথা বলেছেন, সেটা হচ্ছে গানের সঙ্গে তালি দিতে হবে। সেটা হবে না বোধহয়, হবে? এইখানে নূতন কথা শুনলাম যে হবে বলছে। অন্য জায়গার লোক বলে হাতের ফাঁক নাই, এই কাজ সেই কাজ ওই কাজ, হ্যাঁ ফাঁক নাই। আজকেই একজন বলছে, বলে আপনার সঙ্গে আমার 21 বছর পরে দেখা, কি করি কাজ কাজ, আপনার আশ্রমে যাব, ফাঁক পাই না জানেন। আমি হয়ে যাবে, কি বলছেন? ফাঁক হয়ে না, এবার হয়ে যাবে, এবার হয়ে যাবে, দেখবেন শ্বাস বন্ধ হয়ে যাবে, পুরো ফাঁক পেয়ে যাবে। আমরা কারা, কি কাজ মাথায় নিয়েছি, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কাজ শেষ করে তারপরে আমি যাব। পাগল রে, কাজের কাজে এখনো হাত পড়লো না বলে কাজের ভাগ না। हाँ, बोलिए गौरंग महाप्रभु की। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरि हरे राम 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 हरे हरे। महाप्रभु আপনাদেরটা শুনবেন, আপনারা সবাই মিলিত হয়ে পড়ুন, হরে কৃষ্ণ বাহ।
कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे वाह 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 राम